নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই গরমে খাবার জন্য একটা খুব হালকা নিরামিষ রেসিপি এনে হাজির করেছি। সজনে ডাঁটার ঝোল। সজনে ডাঁটা এখন বাজারে পাওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে, খাওয়াও স্বাস্থ্যের জন্য খুবই ভালো। চলুন এই ডাঁটার ঝোল আমি কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের করে দেখাই। আর এই ডাঁটার ঝোল রান্না করে কিন্তু ভাতের সাথেই খাবেন, সেটাই বেশি ভালো লাগে। ডাঁটার ঝোল রান্না করার জন্য আমি এখানে 4টে সজনে ডাঁটা ইউজ করেছি। ডাঁটাটাকে আমি কেটে রেখেছি, একই সাইজে কেটে ধুয়ে রেখে দিয়েছি। একটা ছোট আলু নিয়েছি, আলুটাকেও লম্বা করে কেটেছি। আর রয়েছে একটা ছোট ঝিঙে আর একটা পটল, এগুলোকেও আমি একই সাইজে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এছাড়া আমি এখানে আর কোনো সবজি ইউজ করব না, আপনারা চাইলে একটু বিনস ইউজ করতে পারেন। চলুন এবারে রান্নাটা শুরু করি। দেখুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখানে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা খুব কম লাগে, আপনারা সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি প্রথমে 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা আমার হয়ে গেলে এবার আমি সবজিগুলোকে অ্যাড করে দেবো। দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে, এবারে আমি একে একে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুটা, এবার দিয়ে দিলাম ডাঁটাটা, এবার আমি ঝিঙেটা আর পটলটাও অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এবারে আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে সামান্য একটু কম ধনে গুঁড়ো আর ওই একই পরিমাণ জিরে গুঁড়ো। আবার একটু আমি মিশিয়ে নিচ্ছি। ডাঁটা তো আমরা শুক্তোতেও খাই, সজনে ডাঁটা দিয়ে সর্ষে দিয়েও খুব ভালো লাগে, পোস্ত দিয়েও ভালো লাগে, ওগুলো এক ধরনের টেস্ট হয়। কিন্তু এইভাবে ডাঁটার ঝোল ভীষণই হালকা হয়, এভাবে বানিয়ে দেখবেন একবার, খুব ভালো লাগে খেতে। এবারে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি আমি দিচ্ছি, দিলে ভালো লাগে, টেস্টটা বেশি। আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। 2-4 দানা চিনি দিলাম, আমি খুব কম দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। মশলার সাথে সবজিটা ভালো করে মিশে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি জল। যেহেতু এটা সজনে ডাঁটার ঝোল, সেজন্য একটু জলটা একটু বেশি দেবেন, ফুটে একটু কমে আসবে। মোটামুটি 1/2 কাপের থেকে একটু বেশি জল আমি দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয় ততক্ষণ ঢাকাটা দেওয়া থাকবে। তারপর আমি আপনাদের দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম। ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে এসছে, সবজিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এটা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার সজনে ডাঁটার ঝোল রেসিপি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করলাম। এটা অবশ্যই আপনারা বানাবেন, গরম ভাতের সাথে খাবেন। এটা মশলা তেল সবই খুব কম লাগে, এটা স্বাস্থ্যের জন্য সত্যিই খুব ভালো। এটা আপনারা একবার করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রান্নার আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।